নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ শুক্রবার 10ই জুলাই 2026। কোন কোন জেলায় আজ শনিবার রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের আবহাওয়া কেমন থাকছে সমস্ত তথ্য এই ভিডিওতেই জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বর্ষার ভরা মৌসুমে মেঘ বৃষ্টির খেলা আরো জমিয়ে দিচ্ছে, কোমর বেঁধে নামছে বর্ষা। আষাঢ় শ্রাবণে চেনা ছন্দে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলছে, শুধু ঝিরঝিরে বৃষ্টি নয়, চলতি সপ্তাহে রাজ্য জুড়ে ধেয়ে আসছে ভারী দুর্যোগ। আজ ও শনিবার রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায়, চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। বর্ষার ভরা মৌসুমে মেঘ বৃষ্টির খেলা আরো জমিয়ে দিচ্ছে। আষাঢ় শ্রাবণে চেনা ছন্দে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলছে, শুধু ঝিরঝিরে বৃষ্টি নয়, চলতি সপ্তাহে ধেয়ে আসছে ভারী দুর্যোগ। সক্রিয় মৌসুমী অক্ষরেখার সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তর যুক্তিবন্দিতে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এই এক জোর ফলায় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বইবে ঝোড়া হাওয়া। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের প্রভাব। আবহাওয়া দপ্তরের মতে, বর্তমান একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে সোজা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশেও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই প্রভাবেই মূলত সাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে দফায় দফায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার থেকেই হাওড়া, হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে দিনভর মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি কিছুটা কমলেও শনিবার বৃষ্টির দাপট মূলত বাড়তে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। আবার রবিবারও ছুটির দিনে বৃষ্টির জোর বাড়ার কথা বলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টির চেনা আমেজ পুরোপুরি বজায় থাকবে। উত্তাল সমুদ্র ও মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি। সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন সমুদ্রে রীতিমতো জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সমুদ্রের ভেতরে দমকা হাওয়ার গতিবেগ প্রায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তাই বড় দুর্যোগ এড়াতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বর্ষার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। মোটের ওপর আগামীকাল বুধবার পর্যন্ত উত্তরে 8 জেলায় কম বেশি সতর্কতা বহাল থাকবে।